হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর তোমরা বুঝতেই পারছো আমার মুখে আজকে খুব হাসির কারণ হচ্ছে এটাই যে আমি যে দুটো দিন সব থেকে বেশি খুশি থাকি সেই দিনটা এসেছে আজকে। আজকে হচ্ছে আমাদের পাড়ায় যে হরিনাম, আজকে প্রথম গান। আর কালকে আমাদের যে অধিবাসের ঘট বসেছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। কালকে আমার সেরকম সময় হয়নি, কারণ দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আর বিশেষ করে পুজোর কাজ হলে সেখানে না মানে ঘর পুরো পরিষ্কার করতে হয়। আমাদের এখানে এত কাজ ছিল যে আমি ভিডিওই করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকে সবটা শেয়ার করব। আর সত্যি বলবো, আমি এই দুটো তিনটে দিন খুব খুব ভালো থাকি, ঠিক আছে, খুব হ্যাপি থাকি। আর সত্যি বলবো, এই দিনটার জন্য সারা বছর সারা বছর বলতে কি সরি, একটা বছর আমি ওয়েট করি, ঠিক আছে। কালকে যখনই ঠাকুরের মুখটা দেখছি সত্যি বলবো আমার মন ভরে যাচ্ছে। তো চলো তোমাদেরকে শেয়ার করব সবই। আর এখন যাব আমি টিউশনি পড়াতে। তো এখন বাজে তোমার 9:15 কি 20 হয়েছে। আজকে 9:30 থেকে পড়ানো। তো আজকে আর কালকে পড়াবো। আর তারপর আমাদের এখানে যে মহামুৎসবের যে দিনটা পড়েছে, পুরো হোলির দিনে পড়েছে। তো সেই আনন্দটা তো আরোই মারাত্মক লেভেলের হবে। জানি না কতটা মারাত্মক লেভেলে হবে সেটা বলতে পারবো না, কিন্তু এনজয় তো খুব করব সেই দিনটা। কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে এই দিনটার জন্য একটা বছর আমি ওয়েট করি। কারণ আমি এই কটা দিন কোনো টেনশন কোনো কিছু মাথার মধ্যে রাখি না। শুধু মাথার মধ্যে একটাই জিনিস থাকে যে এই দিনগুলোকে কিভাবে এনজয় করা যায়। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের গাছে ফুল দেখো পুরো ভরে গেছে। কমসে কম 20টা তো হবে, 15-20টা হবে, পুরো লালে লাল হয়ে রয়েছে দেখো বন্ধুরা। তো চলো, সব দিক থেকেই দেখা গেল। তো চলো আমি এখন পড়িয়ে আসি। টিউশনে পড়িয়ে আসার পরে তোমাদেরকে ঠাকুরও দেখাবো। আর আজকে কি কি কেমনভাবে এনজয় করি সেগুলোও দেখাবো। আর হ্যাঁ, আজকে বেশি রাত পর্যন্ত জাগবো না, কারণ আজকে একটা 1:30 অবধি হরিনাম হবে। তো এখন তো চলছে হরে কৃষ্ণ, যেটা বলা হয় সারাদিন যেটা হয় এখন চলছে। তো এখন যাই, চলো। তো বন্ধুরা, সারাদিনের পর এখন আমি তোমাদের সাথে দেখা করছি। তো সারাদিনে তো কাজ করেছি, কাজ করে নিয়ে কাল রাতে অনেক রাত পর্যন্ত জেগেছি, যার কারণে একটু ঘুমিয়ে নিয়েছি দুপুরে। আর ঘুমিয়ে নেওয়ার পরে এখন তোমার দল উঠে গেছে। বৌদিদের বাড়ি ছিল দলটা, একটা মেয়ে দল উঠেছে, তোমরা শুনতেই পাচ্ছ অবশ্যই। তো এখন যাব ঠাকুরতলায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলবো, আমি আজকে খুবই আমার ভালো লাগছে। আজকে থেকে আজ কাল পরশু তো যে মেয়েটা লেবেছে না, সে মেয়েটা আমার বেস্টির মতো, ঠিক আছে। আমার যে বেস্টি আছে ওর সাথেও দেখা করাবো। আর যে গান করছে তাকেও তোমাদেরকে দেখাবো, পুরো আমার বেস্টির মতো লাগছে। তো এখন সুনায়না আসুক, সুনায়না ওখানে মেহেন্দি করছে, মেহেন্দি করে আসলে আর যাব, কারণ ওদের ওখানে কিছু কাজ আছে যার কারণে যেতে হবে। তো আমাকে বলছে যেতে হবে, তো চলো যাই। আর দেখে আছে আমার দিদা চলে গেছে বাতাসা ঘোরাবে বলে, বাতাসা। তো আমি ঘোরাবো না, নয় ঘোরাবো, কালকে প্রচুর বাতাসা পড়বে আমাদের এখানে। সব থেকে পাড়ার মধ্যে পুরো ফেমাস পাড়া, এই পাড়াতে বেশি বাতাসা পড়ে। তো যাই এখন। তো বন্ধুরা দেখো, এরা এখানে কি করছে, মেহেন্দি চলছে। নিকিতা বলছে দেখো। তো বন্ধুরা, অংশু আমার ব্লগে সবসময় আসতে চায়, কিন্তু ও চান্স পায় না, আজকে পেয়ে গেছে। কিছু তো বল, চান্স পেয়েছিস সেখানে বল। তো কি বলবি বল অংশুরা। হরে কৃষ্ণ। এদিকে মেঘা বসে আছে, মেঘা একটু ওইটা সাউন্ডটা। তো সুনায়না এখন মধুর খুব সুন্দর হাতে মেহেন্দি করে দিচ্ছে। এইটা দেখো এরকম করে, বেশি করার দরকার নেই, ঠিক আছে, কেউ দেখার নেই অত। তো বন্ধুরা, সুনায়নার মেহেন্দি করা হয়ে গেলেই আমরা ঠাকুরতলায় চলে যাব। আজকে কোনো নাচার কোনো সিনই নেই। তো দেখো বন্ধুরা, গাছগুলো দেখো গরমে মরে যাচ্ছে। আর আমার
ঘরটা দেখো মেঘা কি করে রেখেছে, আমার আর মেঘার ঘর এটা, তাই না মেঘা? মেঘার এখন হরিনাম চলছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। খোকা, তারপর আমাদের শিবু, তো খোকার নাম হচ্ছে সৌভিক, আমরা সবাই ছোট থেকে ওকে খোকা বলে ডাকি। আর এখন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। আর কি করব, আজকের লোকজনের ভিড় নেই, কাল হবে ভিড়। আর হুলিতে কি কি হবে খোকা একবার শুধু বলে দে। মানে আমাদের হুলিতে রং মাখামাখি হবে, আমাদের হুলি দিনকে উৎসবটা পড়েছে, তাই জন্য আমরা উৎসবও খেলবো, সেদিনকে হুলিও খেলবো। হ্যাঁ, তো চলো এখন আরেকটা দল নামবে, এখন কটা বাজে জানি না, তো যখন নামবে তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো। এখন আমরা সব দাঁড়িয়ে আড্ডা মারছি। আমাদের এই শঙ্কর চলে আসছে, শঙ্কর দুটো আইসক্রিম হাতে ধরে আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার বেস্টি আর ওর ছেলে। তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, ওই জন্য দেখাচ্ছি। দেখো ওর ছেলেও দেখছে, ও এইটা কিনেছে, দেখো এটা দেখাবি না? তো ওইটা কিনেছে আর তোমাদেরকে দেখাবো বলে ও চলে যাচ্ছিলো, ওই জন্য ওকে বললাম একবার ভিডিওতে তোদের দেখিয়ে দিই। তো ও আর আমি কিন্তু ছোটোবেলাকার বন্ধু, ঠিক আছে? একই স্কুলে পড়তাম, একইভাবে বড় হয়েছি, একদম ছোট থেকে আমরা দুজনে বড় হয়েছি, একদম ছোট থেকে, মানে আমরা নার্সারি থেকে একই স্কুলে, মানে তারপরে আমরা যখন 10 পাস করে যখন 11, 12 পড়েছি তখনও আমরা একই স্কুলে পড়েছি, ও আর আমি। সব ভীষণ মজা হয়েছিল। হ্যাঁ, সেই দিনগুলো ভোলা যায় না, সত্যি সেই দিনগুলো ভোলা যায় না। সেদিন করে অভিষেক স্যারের সাথে দেখা হয়েছিল, স্যার বলছে কী রে, তো সত্যি সেই দিনগুলো মনে পড়লে এখন ভাবি, দেখো ওর এখন একটা ছেলে হয়ে গেছে, ভাবতে পারছি। এবার বিয়েটা কর। হ্যাঁ হবে, অবশ্যই হবে। মাগো ভাষাহীন রাধা কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন অধমনিতাই দর্শনায় আপনাদের রাতুল চরণ যুগলে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গুরুদেবায় হরি 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 অনন্ত অনন্ত। তো বন্ধুরা এখনও হরিনাম চলছে, 12টা বাজে, তো এবার হয়তো শেষ হয়ে যাবে। আর যা দোকান বসেছিল সব উঠে গেছে। এখানে একটা দোকান বসেছিল বাচ্চাদের খেলনা, আর এইদিকে তোমার আইসক্রিম বসেছে, তো এইসব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর হরিনামও শেষের পথে। আর তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেঘাকে বললাম, এই মেঘা দাঁড়িয়ে আছে, মেঘাকে বললাম চ একটু ঘুরে আসি, হরিনাম এবার শেষ হয়ে যাবে, যার কারণে একটু যাচ্ছি, এক্ষুনি চলে যাব, কারণ শুয়ে পড়বো, কালকে সকালে টিউশনি পড়ানো আছে, যার কারণে তো যাই। আর আজকে দুটো মানে দল লেগেছে, ঠিক আছে, হরিনামের দল দুটো লেগেছে, কালকে 4টে আছে, কালকে দুপুর থেকেই গান শুরু হয়ে যাবে। আর সত্যি বলবো বন্ধুরা, মানে খুব সুন্দর লাগছে এইসব দিনগুলো, সত্যি বলবো বছরে একবার আসি। মেঘা তো সারা বিকাল থেকে আমার থেকে আগে থাকতে ওরা প্রথম দল তুলতে গিয়েছে, তারপরে ফের দ্বিতীয় দলে গিয়েছিলে, দ্বিতীয় দলে কোথায় ছিল জানি না। তো সত্যি বলবো আমরা খুব এনজয় করি, আর আমার সত্যি বলবো এই কটা দিন আমি খুব খুব ভালো থাকি, যতই কষ্ট হোক, দুঃখ হোক, যত রাগ অভিমান হোক, সব ভুলে এই দুটো দিন আমি খুব এনজয় করি আর খুব ভালোভাবে তোমরা দেখতেই পাবে যে আমি মানে কতটা এনজয় করি। তো চলো এখন দেখে আসি, দেখে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। মোহন মুরলী কোটিতে ধটি বাঁধা, যার চরণে রয়েছে সুন্দর
ঠাকুরতলা থেকে চলে এসেছি, চলে আসার পরে এই সবে ওপরে এসেছি। আর সত্যি বলবো আর ভালো লাগছে না। এবারে হরিনাম হয়তো শেষ হয়ে যাবে, জানি না, আমি তো ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে, তো শেষ হয়নি। আর তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল যে আমি বলেছিলাম যে আমার বেস্টিকে তোমাদেরকে দেখাবো। আর যে প্রথম যে মহিলা, মানে মহিলা বলতে আমাদের বয়সী হয়তো একটা মেয়ে, আমাদের বয়সী একটা মেয়ে যে হরিনাম করছিল, ঠিক সেম একই রকম দেখতে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বেস্টিকে দেখাবো। আর আমার বেস্টির কিছু 2-3 বছর আগে বিয়ে হয়ে গেছে, আর ওর ওইটা ছেলে। আর ও সত্যি বলবো ও আমার সব থেকে প্রিয় বন্ধু। সবাই ইংলিশে বেস্টি বলে, কিন্তু আমি তোমাদেরকে বলছি আমার সব থেকে প্রিয় বন্ধু। আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছি, ঠিক আছে। আর ওর বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো বিয়েটা কেন হয়েছে সেটা বলবো না, তো বিয়ে হয়ে গেছে। বাবা মায়ের দায়িত্ব থাকে, যদি কোনো মেয়ে সন্তানের জন্ম হয় না, কোনো বাবা মার যখন মেয়ে সন্তান জন্ম হয় তখন প্রত্যেকটা বাবা মায়ের চিন্তা থাকে তার মেয়েকে কিভাবে অন্যের বাড়িতে পাঠাবে, মানে বিয়ে দেবে এরকম। তো ওনাদেরও একটু হয়তো সেই সব টেনশন ছিল, যার কারণে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা। আর এই লাইটগুলো মামা লাগিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। ওইগুলো হচ্ছে একটু রাস্তার দিকে দিয়েছে যাতে রাস্তার লোকরাও দেখে। আর এইগুলো হচ্ছে আমাদের কালী পুজোর লাইটিং, ঠিক আছে। এইগুলো মামা কিনে নিয়ে এসেছিল, তো আজকে লাগিয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখো। আর মামি দেখো সেই তোমার তুলসী তলাতে ঘট বসিয়েছে, মহাপ্রভুর ঘট। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে আমার, যার কারণে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে এই কদিনের ভিতরে। তো চলো, টাটা, সবাইকে গুড নাইট।